ভারতে আজকে কালকে 2 দিন ধরে ককরোচ জনতা পার্টির যেই কর্মসূচি চলছে সেটা আজকে বেশ উত্তেজনা তৈরি করেছে এবং সংসদ ভবন চলো অথবা সংসদ ঘেরাও করো এরকম একটা কর্মসূচি থেকে আজকে দেখলাম যে গতকালকেও অনেক তরুণীদেরকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক পিটিয়েছে এবং আজকে দেখলাম যে বিরোধী দলীয় নেতা ইন্ডিয়ান পার্লামেন্টের যিনি আছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এবং সিচুয়েশন আরও বেশি উত্তেজিত হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এখন ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেখেন যে ককরোচ জনতা পার্টির শুরুটা হয়েছে কোথায়। এইটা যারা করেছেন অভিজিৎ দীপকে, সে খুব ইয়াং, 95 সালে জন্ম, 31-32 বছর বয়স। আম আদমি পার্টি যেটা ছিল তার সাথে ইয়ুথ ভলান্টিয়ার হিসাবে সে কাজ করেছে, পরে আমেরিকা থেকে লেখাপড়া করেছে এবং অনলাইনেই মেইনলি এটা তিনি তৈরি করেছেন। এবং শানে নজরুলটা কোথায় দেখেন, মাস 2 আগে মে মাসের দিকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, যেটা চিফ জাস্টিস এবং একজন তার কলিগ বেঞ্চ এটা মিলে শুনছিলেন যে একজন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট টাইটেলটা দেয়া হচ্ছে না, ডিলে করা হচ্ছে কেন, এই বিষয়ে একটা রিট পিটিশন। এবং সেটার যিনি লয়ার ছিলেন ওইটা তো খারিজ করে দিয়েছেই সুপ্রিম কোর্ট, সাথে কিছু কমেন্ট করেছেন। তার ভিতর একটা কমেন্ট হচ্ছে যে এই ধরনের অপ্রয়োজনীয় রিট পিটিশন কেন আসবে, এবং সেখানে জাজ বলেছেন যে যারা ফেক ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করতেছে, ল ডিগ্রি নিয়ে, তাদের লাইসেন্স বাতিল করা দরকার। এবং এই যে আননেসেসারি রিট পিটিশন ফাইল করে করে সরকারের এবং প্রতিষ্ঠানের জুডিশিয়ারির সময় নষ্ট করতেছে, সুনাম নষ্ট করতেছে, এই প্রসঙ্গে কথা বলতে বলতে তার ওই জাজমেন্টে একটা কথা ছিল যে এদের কামকাজ নাই, এরা বেকার, অযথা ঘুরে বেড়ায়, তাদেরকে সে 2টা শব্দ দিয়ে রিপ্রিমেন্ড করেছেন চিফ জাস্টিস। তার ভিতরে একটা হচ্ছে ককরোচ আর একটা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে, ভালো বাংলা তো জানি না, এটা হলো ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো পুরো শরীরে ঝেঁকে বসে আর কি, অক্টোপাসের মতো ধরে থাকে রাষ্ট্রকে, সমাজকে। তো এই যে পড়ালেখা করে না, বেকার, কিছু নাই, এই ধরনের জনগোষ্ঠীকে তেলাপোকা, প্যারাসাইট বলবার কারণে এই তরুণরা প্রচণ্ড ক্ষেপে ওঠে। এবং এটার সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ভারতে একের পর এক যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট আছে, মেডিকেল এক্সামিনেশন আছে, এগুলোতে যে প্রচুর অনিয়ম হচ্ছে এবং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেগুলো আমাদের সোনার বাংলায় আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর দেখেছি। তো সেটাকে প্রশ্ন করা, পার্টিকুলারলি নিট এক্সাম বলে, মেডিকেল টেস্ট এক্সামিনেশন এবং আপনার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যেটা হয়েছে, নতুন প্রশ্নপত্র দিয়ে